সকল গুণীজন যারা ডায়াসে বসে আছেন তারা অত্যন্ত গুণী সকলে, আর যারা দর্শক আসনে বসে আছেন এমন লোকজন আছেন, হ্যাঁ, অত্যন্ত গুণী লোকজন। ব্যক্তিগতভাবে আমি তাদের খুব ভালো করে জানি। আমাকে কখনো ছবি সম্বন্ধে বলতে বলা হয়েছিল অনেক সময় অনেক জায়গাতে, তা আমার না কখনো ওই ছবি নিয়ে কিছু বলতে ইচ্ছা করেনি। ছবি নিয়ে কি বলবো, ছবি তো যিনি দেখবেন তিনি ভাববেন, আমার বলার কিছু নেই। শুধু আমার বলার এটাই যে যদি কারোর ছবিগুলো ভালো লাগে, আমার হয়তো ভালো লাগে, কিন্তু তার যদি ছবিগুলো ভালো না লাগে আমার কিন্তু খুব একটা খারাপ লাগে না। তারপর একটা একটা লাইন, যেমন আমি এখানে আমার বই করেছি, আমি বলতে পারবো না। আমার বন্ধু কয়েকবার বলেছেন যে আপনারা সংগ্রহ করবেন, আমাকে দিলে আমার পছন্দ না হলে আমি কোনোদিনই সংগ্রহ করি না। বই এমন একটা জিনিস, পছন্দ না হলে সংগ্রহ করি না। আর একটা কথা, একটা লাইনের জন্য এমনও হয়েছে যে একটা বই, একটা লাইনের জন্য একটা বই কিনেছি, একটা লাইন পড়ে। এটা ছেঁড়া পাতার একটা বই পেয়েছিলাম আমাদের বই ঘরে, যে ছবি আঁকবেন একজন আর সবাই তাকে 1000 জন ভালো বলবে, এটা সমাজের পক্ষে খুব বিপজ্জনক। হতেই পারে না, যেটা হতেই পারে না সেটা যদি হয় তাহলে সেটা খুব একটা ভালো জিনিস। কাজে আমার ছবি দেখে সকলেই ভালো বলবেন, এটা হতে পারে না, হওয়ার কথাও নয়, বলে সেটা খুব একটা ভালো নয়। হ্যাঁ, না ভালো লাগলে বলবেন, কিন্তু ভালো না লাগলেও খারাপ বলবেন না। নেমন্তন্ন খাওয়ার মতো বিষয়টা, নিমন্ত্রণ বাড়িতে এসে খুব ভালো হয়েছে, এটা ছবির বিষয়ে অন্তত হওয়ার কথা নয়। যাই হোক, সবাই ছবি দেখুন, সবাই ছবি ভালোবাসুন। ছবির সঙ্গে থাকলে আমি ভালো থাকি, এখানে যারা আছেন সবাই তাই। ছবির সঙ্গে থাকলে সব ইয়ং ম্যানরা বসে আছেন, একজন 70, একজন 74, 75, 75, 70, 75, কত 82, 80, মনে হচ্ছে রানিং 82, রানিং 82, সব ইয়ং ম্যান। আমাদের অনেকের থেকে ইয়ং, এবং রেগুলার হিরণদাকে দেখে ওনার, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ হয়তো নেই, কিন্তু আমি ওনার ফেসবুক ফলো করি, প্রতিদিন ছবি আঁকেন। কত বড় বড় ক্যানভাস কালীবাবুর মাছের বাজারে টানিয়ে দিয়েছে। আমি মনে করি রামানন্দবাবু আমাকে একদিন বলেছিলেন, তোমার, হ্যাঁ, আমাকে রামানন্দবাবু একদিন বলেছিলেন যে জানো, কোনো প্রদর্শনী সফল হয়েছে কি করে বুঝবে? আমি বললাম কি করে? বললো, যখন একজন সাধারণ লোক ঢুকবে তোমার প্রদর্শনীতে আর রসিক হয়ে বেরিয়ে যাবে, বুঝবে তোমার প্রদর্শনী সফল। আমি মনে করি যে হিরণদা যিনি কালীবাবুর মাছের বাজারে টানিয়েছেন, কত লোক আসেন, কত লোক দেখেন, হয়তো একজন রসিক বেরোবেন, আমরা সেই অপেক্ষাতে থাকবো। এখান থেকে যদি কেউ রসিক হয়ে বেরোন, সেটাই আমাদের বড় পাওনা। আর বইয়ের বিষয়ে বলি না, সেখানে ক্যামেরা নেই, যেহেতু ফটোগ্রাফি, সেখানে ক্যামেরা, লেন্স, এক্সপোজারে যত রকম টেকনিক্যাল বিষয় কিচ্ছু উল্লেখ নেই। সব সাইকোলজিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট যা আমার মনে হয়েছে, আমার ছবিগুলো যেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে যে জায়গায় পৌঁছেছে, আমি আমার মতো কথা বলেছি। আমার মনে হয়েছে ফটোগ্রাফি কোথায় ধীরে ধীরে আর্টের দিকে যায়। আমার কখনো মনে হয়েছে যে আমরা একটা এমন একটা পথে চলছি, যে পথটা হয়তো ফটোগ্রাফির দিক দিয়ে বলছি, হয়তো সর্বক্ষেত্রে সেটাকে ঠিক গ্রহণযোগ্য বলে আমার মনে হয়নি। কেননা ওর বাইরে বেরোতে হবে, এই বাইরে বেরোনোর প্রচেষ্টাটা কাউকে না কাউকে দেখাতেই হবে। আমি দেখাচ্ছি এরকম বলবো না, বা বলতেও পারি না, সে দাবিও করতে পারি না, কিন্তু বাইরে বেরোতেই হবে। সেই বাইরে বেরোনোর রাস্তাটা যদি ওইটা করে পাওয়া যায়, তাহলে আমার সেখানে ভালো লাগে। ধন্যবাদ সকলকে।